জাহাজে ডেকে একা বসে আছেন এক তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তিনি আমেরিকা যাওয়ার পথে নিঃশব্দ হয়ে গেছিলেন, কেননা তার ভেতরে চলছিল ঝড়। একবার তিনি তাকালেন গভীর সমুদ্রের দিকে, আর একবার আকাশের দিকে। হঠাৎ অন্ধকার আকাশে একটা উজ্জ্বল তারা জ্বলে উঠল। তার চোখ স্থির হয়ে গেল সেই আলোর দিকে। মনের ভেতর প্রশ্ন পরপর, আমি কি পারবো? বিশ্বের সামনে ভারতের আত্মার কথা বলবো কিভাবে? একজন অচেনা সন্ন্যাসীর কণ্ঠ কি কেউ শুনবে? সমুদ্রে যেমন উত্তাল, তেমনি তার মনও ঠিক তখন। নীরবতার মাঝখানে যেন কিছু বদলে গেল। সমুদ্রের ঢেউর ওপর ধীরে ধীরে ফুটে উঠল এক আলোকময় ছায়া, শান্ত, দীপ্ত, অতল, গভীর। তিনি আর কেউ নন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস। একটি কোমল কণ্ঠে ভেসে এলো, নরেন, তোর ভয় কিসের? তুই ভুলে গেছিস নিজের শক্তি, কিন্তু সেটাই তোর পথের অংশ। তুই কাজের জন্য জন্মেছিস, আর কাজের মধ্যেই তোর মুক্তি লুকিয়ে আছে। সমুদ্রের গর্জনের মধ্যেই সেই কণ্ঠ পরিষ্কার শোনা গেল। অন্ধকারে আসবে, হতাশা আসবে, সব ভেঙে পড়ছে মনে হবে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই নতুন পথ খুলে যাবে। স্বামীজি মাথা নত করে বললেন, আমার পথ কোথায়? মনে হলো পুরো আকাশ যেন সেই উপস্থিতি ভরে গেছে। তার কণ্ঠ আবার শোনা গেল, সময় হলে সব বুঝবি। এখন শুধু মনে রাখ, তুই এসেছিস এক মহান কাজের জন্য, মায়ের কাজ। আর সেটা শেষ না হওয়া পর্যন্ত তোর থামা নেই। এই মুহূর্তেই সব মিলিয়ে গেল। আবার শুধু রাত, আবার সেই সমুদ্র, কিন্তু এবার তার ভেতর আর কোনো ভয় নেই। ছিল আগুনের মতো এক সংকল্প, আমাকে করতেই হবে। সেই নির্জন রাতেই এক নতুন যাত্রা শুরু হলো। আর ইতিহাস জানে, সেই সন্ন্যাসী একদিন কাঁপিয়ে দিয়েছিল বিশ্বসভা। আরও ভক্তিমূলক ভিডিও পেতে গেলে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।